আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ বেগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো প্রথমে বলে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস ভাই ও বোনরা আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অবশ্যই আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে যারা আপনারা নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এটি একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল। তো এখান থেকে আপনারা অবশ্যই যে সার্কুলারগুলো হয়ে থাকে সেই সার্কুলারগুলো অবশ্যই আপনারা এই চ্যানেল থেকে পাবেন। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল আলোচনায়। তো আপনাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি আর কথা বলবো না, চলে যাবো মূল আলোচনায়। তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এটি প্রকাশিত হয়েছে 14/9/2022-এ। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য, যেমন কি কি পদ দেওয়া আছে, পদের সংখ্যা, বয়সসীমা এবং কি কি যোগ্যতা লাগছে এবং আবেদন কিভাবে করবেন এবং আবেদনের শেষ তারিখ এবং শুরু তারিখ এবং আবেদনের জন্য কি কি কাগজপত্র দরকার হবে এবং আবেদনের জন্য কত টাকা ফি, এই সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিও স্কিপ না করে তো আপনারা পুরোটি ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আপনারা মিস করবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এর নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত 43টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাইতেছে। উল্লিখিত পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী নিম্নে উল্লেখ করা হইল। তো আমাদের এখানে পদ কী কী দেওয়া আছে, প্রথমে আমরা পদগুলো দেখব। দেখতে পাচ্ছেন দেওয়া আছে সহকারী প্রকৌশলী পুর, গ্রেড 9। এখানে পদ সংখ্যা হচ্ছে 4টি এবং বয়সসীমা 30 সর্বোচ্চ, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশলে পুরো দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে উপপ্রকৌশলী, সহকারী প্রকৌশলী পুরো, গ্রেড 10, 2টি পদ সংখ্যা, এবং এখানেও বয়স কিন্তু সবগুলোই সেম। তো এখানে বয়স কিন্তু যতগুলো পদ আছে সবগুলোতে সেম বয়স, তো বয়স নিয়ে আর কথা বলবো না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে প্রকৌশলে পুরো ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং প্রথম শ্রেণী সমান সিজিপিএ প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে প্রাক্কারক, এখানে গ্রেড হচ্ছে 10, একটি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে প্রকৌশলে পুরো ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, একটি পদ সংখ্যা, যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, একটি পদ সংখ্যা। এখানে যোগ্যতা লাগছে অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা উহার সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে এবং শর্ট হ্যান্ডের গতি প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দ থাকিতে হবে। এরপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, একটি পদ সংখ্যা, এবং এখানে
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট একটি পার্থক্য আছে, যে 5 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন যে পদে যে যোগ্যতা, এখানেও সেই সেম যোগ্যতা লাগছে, শুধুমাত্র আপনাদের এখানে লিপিতে যে গতি থাকতে হবে সেটি হচ্ছে শর্ট হ্যান্ডে আপনাদের গতি প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 45 এবং ইংরেজিতে 70 থাকতে হবে। এরপরে অডিট সহকারী গ্রেড 16 একটি পদ সংখ্যা এবং যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে সমমানের গ্রেড উত্তীর্ণ হতে হবে। এরপরে হিসাব সহকারী গ্রেড 16 দুটি পদ সংখ্যা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী তথা মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড 16 এ 8টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার হতে থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলা 25 শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে কেয়ারটেকার 16 গ্রেডের পদ 3টি পদ সংখ্যা এবং এখানে 3 বছর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য বা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তো এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে কার্য সহকারী গ্রেড 16 4টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে সার্ভেয়ার গ্রেড 16 4টি পদ সংখ্যা, যোগ্যতা লাগছে সরকার অনুমোদিত 2 বছর মেয়াদী সার্ভে কোর্স সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে ইমারত পরিদর্শক 16 গ্রেডের পদ 4টি পদ সংখ্যা, যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা এবং কারিগরি শিক্ষা বোর্ড হইতে প্রকৌশলী পুরো ডিপ্লোমা ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে গাড়ি চালক হালকা 16 গ্রেডের পদ 4টি পদ সংখ্যা এবং এখানে 8ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং হালকা ভারী যান চালনায় পারদর্শী হইতে হইবে এবং উক্ত রূপ যান চালনায় বৈধ লাইসেন্স থাকিতে হইবে এবং গাড়ি চালানোর 2 বছরের বাস্তব এবং লগবুক রক্ষণাবেক্ষণ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরপর কি বলছেন চেইনম্যান 20 গ্রেডের পদ 1টি পদ সংখ্যা, এখানে যোগ্যতা লাগছে 8ম শ্রেণী উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 20 গ্রেডের পদ 2টি পদ সংখ্যা এবং এখানে 8ম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই প্রথমে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তো তার জন্য আপনাদের যে অ্যাড্রেসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে kda.teletalk.com.bd, এই অ্যাড্রেসে গেলে আপনারা অবশ্যই আবেদন ফর্মটি পেয়ে যাবেন। তো এরপরে আপনাদের যে বয়সের ব্যাপারটা সেটা হচ্ছে যে বয়স অবশ্যই আপনাদেরকে 19/9/2022 তারিখে যদি বয়স আপনাদের 18 হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 30। তো যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন তাদের জন্য 32। এরপরে আমরা দেখব যে এখানে যে সময়টা সেটা হচ্ছে আবেদনের ফর্ম শুরুর সময় হচ্ছে 19/9/2022 এবং শেষ হচ্ছে আবেদনের সময় শেষ হচ্ছে 13/10/2022। শুরু হচ্ছে 19/9/2022 এবং আবেদন শেষ হচ্ছে 13/10/2022। এই তারিখের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য যে ফিটি সেটি হচ্ছে 1 থেকে 2 নম্বর পদের জন্য 700 টাকা এবং 3 থেকে 16 নম্বর পদের জন্য অবশ্যই 500 টাকা এবং 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে ফিটি পেড করতে হবে। তার জন্য অবশ্যই আপনাদেরকে আবেদন ফর্মটি পূরণ করার পরে আপনার যে ইউজার আইডি পাবেন সেটি দিয়ে অবশ্যই আপনাদেরকে 16,222 নম্বরে সেন্ড করতে হবে। তাহলে আপনারা একটি কনফার্মেশন একটি যে SMS সেটি পেয়ে যাবেন। তো এরপরে যে কথা বলবো সেটা হচ্ছে কাগজের বিষয়ে। যে কাগজগুলো অবশ্যই আপনাদেরকে রাখতে হবে সেগুলো হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং প্রথম শ্রেণী
কর্মকর্তা কর্তৃক 1 কপি চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি থাকতে হবে। এই সকল ডকুমেন্ট অবশ্যই আপনাদেরকে সংগ্রহ করতে হবে এবং রাখতে হবে, এবং আপনাদেরকে সকল শিক্ষাগত যোগ্যতা এবং যতগুলো ট্রেনিং করেছেন সেগুলোর অবশ্যই আপনাদেরকে মূল সার্টিফিকেট থাকতে হবে এবং অবশ্যই 1 কপি সত্যায়িত কাগজ থাকতে হবে। মুক্তিযোদ্ধা যারা সন্তান আছেন তাদের জন্য অবশ্যই প্রত্যয়নপত্র একটি রাখতে হবে, যেখানে আপনার বাবা এবং আপনার বাবার কত নম্বর সন্তান সে এই কথাগুলো উল্লেখ থাকবে। তো এটি অবশ্যই আপনারা উপজেলা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন, নিজ নিজ উপজেলা থেকে। তো এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। তো আপনারা যারা এখনও নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ এরই একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল। এখান থেকে অবশ্যই আপনারা সরকারি যে সার্কুলার হয়ে থাকে সেগুলো অবশ্যই আপনারা এই চ্যানেল থেকে পাবেন। তো আরেকটা কথা হচ্ছে যে, আরেকটা কথা বললেই নয়, সেটা হচ্ছে যে এই চ্যানেলটি আজকে এত দূর আসার প্রধান ভূমিকা হচ্ছে আপনারা। তো আপনাদের কিন্তু আপনার মাধ্যমেই এবং আপনাদের ভূমিকার জন্যই কিন্তু আজকে এই চ্যানেলটি এত দূর এসেছে। আজকে 560 জন সাবস্ক্রাইবার, তো 560 জন সাবস্ক্রাইবার পরিবার একটি। তো আপনারা আপনার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আপনাদের যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি আরও আগে যাবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার জন্য আরও কাজ করতে পারি। তো আপনারা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।